দর্শক, বলছিলাম ছাত্রলীগ গেছে, ছাত্রলীগ নেই, আওয়ামী লীগ নেই, না থাকার ২০ মাস পেরিয়ে গেছে। হঠাৎ করে আবার এই বাংলাদেশে হেলমেট বাহিনীর আবির্ভাব এবং সেটা চট্টগ্রামের মতো মহানগরীতে সরকারি সিটি কলেজে হেলমেট বাহিনী দেখা গেল। এই হেলমেট বাহিনী কারা? তাহলে আওয়ামী লীগের পতনের পরে যে গুপ্ত রাজনীতির কথা বারবার উচ্চারিত হচ্ছিল, যে ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় অনেকেই ঢুকে পড়ে নানা ধরনের অপকর্ম করেছে, হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে টর্চারে এই গুপ্তরা বিভিন্ন দল থেকে ঢুকে পড়ে তারা এই টর্চারগুলোতে নেতৃত্ব দিয়েছে। এমনকি আবরার ফাহাদ বুয়েটের যে হত্যাকাণ্ড, সেখানেও মানে ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়া গুপ্তরা এই ঘটনা ঘটিয়েছে, এরকম অভিযোগ নানা সময় আমরা বিভিন্ন জনকে করতে দেখেছি। তাহলে এখন কি ওই গুপ্তরা যারা সেই সময় ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল, তারা এখন সুপ্ত অবস্থায় নিজেদের আগেকার যে হেলমেট পরে নানা ধরনের অপকর্ম করার অভ্যাস, সেই অভ্যাস থেকে নিজেদেরকে নিবৃত করতে না পেরে এবার প্রকাশ্যে চলে আসছে? কি ঘটলো চট্টগ্রামে? সময় টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে তারা 4টি ছবি ব্যবহার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে মানে দেশীয় যত ধরনের অস্ত্র, ক্রিস, রামদা, এটা ওটা, লাঠি সোটা সব কিছু দেখা যাচ্ছে। সময় বলছে মাথায় হেলমেট, হাতে ক্রিস, লাঠি সোটা নিয়ে সংঘর্ষ, ছাত্রদল শিবিরের 20 জন আহত। ছাত্রদল এবং শিবিরের এই সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ছাত্রদল শিবিরকে দায়ী করছে, শিবির ছাত্রদলকে দায়ী করছে। কি ঘটেছে সেখানে? চট্টগ্রামের সরকারি সিটি কলেজের গ্রাফিতির দেয়ালে ওই জুলাই আন্দোলনের সময় কিংবা তারপরে যে গ্রাফিতি আঁকা হয়েছিল দেয়ালে, সেই গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের মধ্যকার উত্তেজনা গড়িয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এই সংঘর্ষ চলে, ধাওয়া পাল্টা ধাওয়া সেগুলো চলে এবং সেই সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছে, যার রেশ রাত পর্যন্ত আমরা দেখেছি। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটার প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ মিছিল, সমাবেশ এগুলোও দেখেছি। ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হচ্ছে যে দেয়ালে যে গ্রাফিতি আঁকা ছিল, সেই গ্রাফিতিতে মানে একটা জায়গায় মানে ওই ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, রাজনীতি এবং ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস এটা লেখা ছিল। সেই রাজনীতির ওপরে গুপ্ত শব্দটা লিখে দেওয়া হয়েছিল, মানে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। এই ছবি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এই যে গুপ্ত লেখা হলো, এই লেখার দায় দেওয়া হচ্ছে ছাত্রদলের উপরে। ছাত্রদল এই গুপ্ত লিখেছে, গুপ্ত লিখে তারা ছাত্র শিবিরকে মানে নাজেহাল করতে চাইছে কিংবা আক্রান্ত করতে চাইছে। ছাত্র শিবিরের ওপরে মানে এক ধরনের মানে কি বলবো যে অভিযোগ কিংবা এক ধরনের দায় দিতে চাইছে গুপ্ত রাজনীতির। এই অভিযোগটা ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে। দুপুরে ক্লাস পরীক্ষা স্থগিত এবং পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও বিকেলে ফের উত্তেজনা শুরু হয়। বিকেল 4টার দিকে নগরের নিউ মার্কেট মোড় থেকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিটি কলেজের দিকে অগ্রসর হয়। এ সময় কলেজের সামনে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে দ্বিতীয় দফা সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় উভয় পক্ষকে মাথায় হেলমেট পরে এবং হাতে কিরিচ সহ অন্যান্য ধারালো লাঠি সোটা হাতে দেখা যায়। এছাড়া একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করা, আক্রমণ করা এগুলো দেখা যায়। সংঘর্ষের জেরে আশেপাশের সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল। এরপর আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেই আতঙ্ক চট্টগ্রাম নগরীতে গত রাত সারা রাত জুড়ে এই আতঙ্ক বিরাজ করেছে। দফায় দফায় চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। ছাত্র শিবিরের চট্টগ্রাম দক্ষিণ শাখার প্রচার সম্পাদক জাহিদুল আলম দাবি করেন, হামলায় তাদের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে আশরাফ হোসেন নামে এক কর্মীর পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পায়ের গোড়ালিতে এমনভাবে মেরেছে, কোপটপ হয়তো মেরেছে, তাতে সেই অবস্থা তৈরি হয়েছে। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, সামি মোহাম্মদ আলাউদ্দিন নামে এক শিক্ষার্থীকে মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে সেলাই দেওয়ার পর পরিবারের সদস্যরা তাকে বাসায় নিয়ে গেছে। হামলার অভিযোগ অস্বীকার করে নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, গ্রাফিতি মুছে সেখানে গুপ্ত লেখা হয়েছে। তারা যদি গুপ্ত না হয় তাহলে তাদের কেন গায়ে লাগলো?
এই ঘটনার পর নগরের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা নিউ মার্কেট মোড়ে জড়ো হয়। সন্ধ্যা পর্যন্ত তারা কলেজের সামনে অবস্থান নেয় এবং এই অবস্থান রাত পর্যন্ত চলে, এগুলো বলা হচ্ছে। এই ছাত্রদলের এই নেতার বক্তব্যে এটা পরিষ্কার হলো যে দেয়ালের গাফিতিতে গুপ্ত এই শব্দটা ছাত্রদলই লিখেছিল। তাদের অভিযোগ, যদি ছাত্র শিবির গুপ্ত রাজনীতি না করে তাহলে গুপ্ত শব্দটা লেখাতে তারা ক্ষেপে গেল কেন। এখানে বলা হচ্ছে যে দেয়ালের গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। স্লোগানের ছাত্র শব্দটা মুছে গুপ্ত লিখে দেয় একদল যুবক। ছাত্র শিবিরের অভিযোগ, ছাত্র দলের নেতারাই এটি করেছে। এই লেখাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ছাত্রের জায়গায় গুপ্ত লিখে দিচ্ছে, তাতে শিবির মনে করছে তাদেরকে আক্রমণ করা হয়েছে, মানে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়ে গেছে। সংঘর্ষ মারামারি এগুলো হতেই পারে, সেটা মেনে নেওয়া গেল হয়তো, কিন্তু হেলমেট, এই যে হেলমেট বাহিনী, হেলমেট পরে মারামারি করতে হবে, হেলমেট পরে একে অপরকে আক্রমণ করতে হবে, এই হেলমেট বাহিনী কারা তাহলে? এতদিন আওয়ামী লীগের আমলে যে অভিযোগ করা হচ্ছিল যে হেলমেট বাহিনী মূলত ছাত্রলীগের বাহিনী, এমন কোনো ইস্যুতে এই ব্যাপারটা নিয়ে অভিযোগ করা হয়নি যে হেলমেট বাহিনী ছাত্রলীগের বাহিনী না, এটা প্রতীয়মান হয়। সবাই, আমরা যারা সমালোচনা করেছি সবাই আওয়ামী লীগ ছাত্রলীগকে দায়ী করেছে। ছাত্রলীগের হেলমেট বাহিনী সারা দেশে যত অপকর্ম কুকর্ম, মারামারি, একে মারা ওকে মারা, এই ব্যাপারগুলো করে। ছাত্রলীগ তো নেই, ছাত্রলীগ তো 2024 সালে নিষিদ্ধ হয়েছে। 2026-এর এপ্রিল মাসে এসে এই হেলমেট বাহিনী কোথা থেকে আসলো? তাহলে কি সত্যি সত্যি এরা ছাত্রলীগের মধ্যে থাকা ওই গুপ্ত সদস্যরা, যারা এখন ছাত্রলীগ নেই তাই অন্য দলের আশ্রয় প্রশ্রয়ে এসেছে কিংবা অন্য দল করতে শুরু করেছে এবং তাদের পুরনো যে অভ্যাস হেলমেট পরে মারামারি করা, সেই অভ্যাস তারা শো করে ফেলেছে হয়তো মনের ভুলেই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছে ব্যাপারটাকে কি মেটিকুলাস ব্যাপার মনে হয় না? আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন যে এই হেলমেট বাহিনী ছাত্রলীগ যখন নেই তখন কোত্থেকে আসলো? এরা কি সত্যি সত্যি ছাত্রলীগের ভেতরে ওই গুপ্ত অবস্থায় থাকা সেই সকল লোকজন যারা ছাত্রলীগকে হেলমেট বাহিনীতে পরিণত করেছে?